আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা 6টার পর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি তফসিল ঘোষণা করবেন। গতকাল বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার 300 আসনের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত 3,09,587 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার 2,86,328 জন এবং নারী ভোটার 23,259 জন। আজ বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসির বার্তা বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই অ্যাপ ডাউনলোড করে প্রাপ্তবয়স্ক যে কোনো বাংলাদেশি ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। গতকাল তিনি বদরখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের মোট 12টি ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিট কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে মাশরুমকে পুষ্টিমান খাদ্য হিসেবে জনপ্রিয় ও সহজলভ্য করে তোলা এবং মাশরুমের চাষ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. সোহরাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন খাবার। তাই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও পুষ্টি সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে এতে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ প্রকল্পের পরিচালক ডক্টর আক্তার জাহান কাকুন, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রেস্টুরেন্ট ও সুপার শপ ব্যবসায়ী, মাশরুম উদ্যোক্তা সহ 1.5 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। পেকুয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আসাদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা আগামী 14 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত 5 দিন পেকুয়া উপজেলার 7টি ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানান। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 5টা11 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা22 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার
ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3:39 চলবে রাত 9:41 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:41 চলবে রাত 3:55 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3:55 চলবে আগামীকাল সকাল 10:34 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।